আমার হুজুরের সাক্ষী মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ভণ্ডামিরার জায়গা বানা, তাই না? সুফিবাদের নামে আপনারা এরকম ভণ্ডামি কই থেকে পাইলেন ভাই? সুফিবাদ একটি সুন্দর মতবাদ, একটি ধর্মীয় মতবাদ, একটি সুস্থ পবিত্র মতবাদ। আর এই সুফিবাদের নামে আপনারা এই ধর্মটারে এরকম করে ফেলাইছেন ভাই। আসলে আপনাদেরকে কি বলবো, আপনারা পারেনও ভাই, বিশেষ করে বাংলাদেশিরা। বাংলাদেশে মানে কি বলবো, আর বলার কোনো ভাষাই নাই। আসলে আপনারা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে নিজের মানে কি বলবো, নিজের মুখটাকে জনসমাজে পরিচয় করিয়ে দিতে চান, আর তার পরিপ্রেক্ষিতে আলোচনায় থাকতে চান সবসময়। আর সাপোর্টার তো কিছু থাকেই, বিপক্ষে থাকলে সপক্ষেও কিছু মানুষ থাকে। সেজন্য আপনারা আলোচনায় থেকে কিছু টাকা ইনকাম করে, সোশ্যাল মিডিয়া থেকেও অফলাইন মিডিয়া থেকেও টাকা ইনকাম করে আপনারা বিলাসিতা জীবনযাপন করতে চান। তারপরে ধর্ম প্রতিষ্ঠা, ধর্ম পালন, ধর্মীয় বিশ্বাস প্রতিষ্ঠা, এগুলো তো আপনারা এই ভণ্ডামির দ্বারা ভাই সম্ভব না। কোনো ভালো ব্যক্তি এরকম ধর্মীয় ভণ্ডামি করতে পারে না। ধর্মীয় ধারণা, ধর্মীয় গ্রন্থ নিয়ে বিভিন্ন ধরনের আপনারা পাগলামি করে থাকেন দেখি স্টেজের উপর। শুধু সুফিবাদী এই সাধকরা বা প্রকৃত সাধকরা তো এরকম করতে পারে না কোনোদিন, ভণ্ড সাধকেরা, পীর বাবা। আবার কিছু হুজুররাও বর্তমান নেমে গেছে এই ভিউ ব্যবসা, টাকা পয়সা ইনকাম করা এই সোশ্যাল মিডিয়া থেকে। এইগুলো করতে যায় তারা কী থুয়ে কী বলতেছে তারা নিজেরাই জানে না। আসলে আপনারা একটা বয়ান দিলেই বাইসা যান, সেখান থেকে ভিউ আসে, টাকা আসে, সংসার চলে, বাস। আসলে আপনারা বোঝেন না যে সাধারণ জনসাধারণ কতখানি বিভ্রান্তিতে পড়ে আপনাদের ওয়াজ শুনে। আপনাদের যদি এই যে এরকম রোদ্রের মধ্যে নেই যে আমি ছাতার তলে বইবে কিন্তু ভিডিও করতেছি। আমি আসলে খেতে আইছি আটি বান্ধার জন্য, আগুন মাসের আজকে দ্বিতীয় দিন। এইখানে আমি আটি বান্ধার জন্য আইছি, ধানের আটি বান্ধার জন্য। এই আগুন মাসের রোদ্রের মধ্যে আপনারা যদি হুজুরদেরকে আর এই যে ভণ্ড পীর বাবাদেরকে নিয়ে আসতেন, তাহলে এদেরকে দুনিয়ার আসল মর্ম বুঝাই দিতে পারতেন যে আসলে এসি ঘরের মধ্যে বয়ান শোধাও না, বুঝতে পারতা কেমন লাগে। এই দেখেন এই যে রোদ, এইরকম রোদ্রের মধ্যে এই যে ছাত্তি নিয়া তারপরে ধানের এই যে আটি বান্ধাছি আমি, বুঝছেন? তো সাধারণ মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলায়েন না। আমরা সুন্দর একটা ধর্মীয় মতামত নিয়ে আমরা জীবনযাপন করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।